হযরতে মুসা আলাইহিস সালাম নিয়া দাফন করিয়া দেন। বাইরে গুনাহ করবাই যদি আল্লাহ দরবারে তওবা করিলাও, আল্লাহ তোমার সারা জীবন সমস্ত গুনাহ আল্লাহর কাছে মাফ করে দিলাইবা। আল্লাহর বান্দা খানদের জানাইল রে বামৌলা, আমি এখন দুইটা কিশোর আসামি, এক তো আমি মদের বোতল লইয়া বাজার চলে আইলাম। হযরতে মুসা আলাইহিস সালামে জিজ্ঞাসা, আমি কইলাম আমার এটা দুধের বোতল, এখন আমি খুলিমু, আমি দুইটা কিশোর আসামি হয়ে যাইমু। আল্লাহ, আয় আল্লাহ তোমার কাছে খুঁজিয়া আল্লাহ যদি আমার মদের বোতল আজ আমার দুধের বোতল বালাই দেও, আর যতদিন জমিনে বাঁচিয়া রইব আল্লাহ আমার জীবনে কোনোদিন ভুল করতাম নাই, আর মদ্যপান করতাম নাই, গুনার কাম করতাম নাই। আল্লাহর বান্দায় ডরাই ডরাই চাদরটা সরা, চাদর সরানের বাদে হযরতে মুসা আলাইহিস সালামের হাত আল্লাহর বান্দায় খাবি খাবি দে আর হয় রে মাওলা, আমি এখন দুইটা কিশোর আসামি। সর্বপ্রথমে আমি মদ লই আইলাম, এক কেস হইল, আবার মদের বোতল দুধের বোতল হইলাম আর একটা কেস হইল, আমি দুই কিশোর আসামি। আল্লাহ যদি জমিনে বাঁচাইলাও, আমার জীবনে কোনোদিন আর জমিনের মধ্যে মদ্যপান করবো না। আল্লাহ বন্দার তওবারে কবুল করে লইছে, বন্দার জানো ধরে লইছে, কান্দে কান্দে তওবা করলো। হযরতে মুসা আলাইহিস সালামে যখন বন্দার বোতলের ফেনা খুললো, ফেনা খোলার বাদে দেখা যায় সারা বোতল আল্লাহ দুধের বোতল বানাই দিয়েছে। সুবহানাল্লাহ। হযরতে মুসা আলাইহিস সালামে বললেন, এখন আমার চাই অরিজিনাল ভাবে দুধের বোতল আসলো না মদের বোতল আসলো। আল্লাহর বান্দা জানাইলো, ও আমার অরিজিনাল ভাবে দুধের বোতল বলে না রে, অরিজিনাল ভাবে দুধের বোতল নাই, অরিজিনাল ভাবে এটা মদের বোতল আসলো বলে না। হযরতে ওমর ফরমাইল, ও জওয়ান তুমি ডরাইও না, ভয় করিও না, আমারে সত্য কথা কইলাও। আল্লাহর বান্দায় জানাইল, আমি অরিজিনাল ভাবে বাজার টনে মদের বোতল লইয়া বাইর হইলাম, তোমারে দেখার পরে আমি জমিনে ডরাই গেছি, আবার মারি লইবা, আমার সন্তান আদি জমিনে তুমি বিপদ পড়ি যাইবা। আমি আল্লাহর কাছে দোয়া করেছি রে বাবা, আই যদি ওমরের সামনে তনে বাঁচাইলাও, আমার জীবনে যতদিন বাঁচিব আর জীবনে আমি মদ্যপান করতাম না, গুনাহ করতাম না। ও ওমর তোমার ডরে বন্ধ হয়ে জমিনে তওবা করলাম, আল্লাহ লগে লগে আমার মদের বোতল আল্লাহ দুধের বোতল বানাইছে। সুবহানাল্লাহ। হযরত ওমর ফরমাইল, ও সময় যদি কইতাই আল্লাহ আমি যখন মারা যাইব, মারা যাওয়ার পরে আমার এই জন্য তো জায়গা দিও, আল্লাহ এই সময় তোমার দুয়ারে আল্লাহ ঘুরাই দিলা না। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাইন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আমার আল্লাহ ফরমায়, সে যদি তার মালিক আল্লাহ কামুল হাকিমের লগে মুলাকাতের ইরাদা করে, তাহলে বান্দা জমিন কি করা লাগবো, ফালইয়ামাল আমালান সালিহা। বান্দা যদি তার মালিক আল্লাহ রাব্বুল আলামিনের লগে সাক্ষাতের ইরাদা করে, বান্দায় জমিন নেক আমল করা লাগবো, আমলে সালেহ করা লাগবো, ভালো আমল করা লাগবো। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। বান্দায় জমিনের মাঝে আল্লাহর ইবাদত কোন জিনিস যেন শরীক না করে। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ, এই জমিনের মধ্যে পর্দার ভিতরে আমরা জমিনে রইতাম, 130 ফরজের মাঝে একটা ফরজ হইল পর্দা। আমার আল্লাহ আমার নবী এই জমিনের মধ্যে ফরমায়, আমার উম্মত হল এই জমিনের মধ্যে নবী হলো সুন্নতের মাঝে বড় বড় 60টা সুন্নত। ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিব আল্লাহ ইয়া নবী আল্লাহ কোন সুন্নত হইলাও আল্লাহর হাবিব ফরমাইন আর 52 মিন সুনানিল মুরসালিন নবীগণের সুন্নতের মধ্যে বড় বড় 60টা সুন্নত ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ ইয়া নবী আল্লাহ এই 60টা সুন্নত কোন 60টা সুন্নত হইলাও আল্লাহর হাবিবে ফরমাইন আল হায়াউ লজ্জা শরম হইল নবীগণের সুন্নতের মাঝে একটা সুন্নত সুবহানাল্লাহ এর জন্য রাসূলুল্লাহ ফরমাইলেন হায়াউ মিনাল ঈমান ওয়াল ঈমান ফিল জান্নাহ হায়া লজ্জা শরম হইল ঈমানের একটা অঙ্গ ওয়াল ঈমান ফিল জান্নাহ যার মাঝে হায়া আছে লজ্জা আছে শরম আছে আল্লাহর বান্দা বান্দির ভিতরে ঈমান আছে এই সময় যদি বান্দা মারা যায় এই বান্দারে আল্লাহ জান্নাতের মধ্যে জায়গা দিলাইবা সুবহানাল্লাহ মাত বুঝা জানেন এর কারণে আমার বুজুর্গণ আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় জমিনের দুইটা কারণে আল্লাহর রহমতের ফেরেশতা তোমাদের ছাড়িয়া যায় ইয়া রাসূলুল্লাহ কোন দুইটা জিনিস কইলাও আল্লাহর হাবিবে ফরমায় যে মানুষে জমিনের মিছা মাত মাতে রে এই মিছা মাত মাতার কারণে আল্লাহর রহমতের ফেরেশতা বান্দা বান্দিরে ছাড়িয়া যায় কোন কারণে বান্দা যখন জমিনে মিছা মাত মাতে এই মিছা মাতের কারণে আল্লাহর বান্দা বান্দির মুখ কতনে দুর্গন্ধ বাইরে হয় আর এই দুর্গন্ধের কারণে আল্লাহর রহমতের ফেরেশতা ছাড়িয়া যায় আর মিছা মাত মাতে মাতই না আপনারা তো মাতই না এর বাদে বলে যদি এক দুইজনে মাতি খেয়াল করতাম মিছা মাতখান ছাড়িতাম কারণ মিছা মাত যদি বন্দায় বেশি মাতে বন্দার দিল মুর্দ হয়েছে মাত বুঝা যাক আর সারা কবিরা গুনার মা হইল মিছা মাত মাতা দয়া করিয়া মিছা মাত যদি আমরা ছাড়ি দিইতে আমরা আরো লাভ হইব না দিল ফর্সা থাকবো আল্লাহর দিকে বন্দা অগ্রসর হইতে পারে এরপরে সাহাবাই কেরামে ফরমাইন ইয়া রাসূলুল্লাহ আর কোন জিনিসে আল্লাহর রহমতের ফেরেশতা ছাড়িয়া যায় নবীজি ফরমাইন যখন কোনো মহিলায় জমিনে কাপড় পরিধান করেন মাথাত কাপড় থাকে না চুল বার করিয়া বেপর্দা হিসাবে জমিনে আঠিবা ই বেঠির চৌকে যতখান এলাকা দৌড়ব খোদার কসম এই এলাকার ভিতরে আল্লাহর রহমতের ফেরেশতা আইতা নাই হল না নাউযুবিল্লাহ এর কারণে মা বোন যারা আছেন আমার বিনম্র অনুরোধ হইল এই জমিনও আমরা পর্দার উপর অটল থাকতাম অসুবিধা হল নেই আপনারা পর্দার ওয়াজও বেড়া লাগি যায় না বেগেলা মানুষের সামনে বার হইতাম না বেগেলা বেঠা বেগেলা বেঠির সামনে বার হইতাম বিয়া শাদী আপনারা ইতা তো হয়নি জানি না আমরাও তার মাঝে মাঝে দেখা যায় দামান যে তোর বাড়ি যাইতা এর গেইটও দেখা যায় কারেন্ট কয়জন বাদ জোয়ান জোয়ান ও এরার মা লাইনি বাপ লাইনি মাথো না আসেন না ও যে আরেক বেঠাইন তো 1600 বেঠাইন জোয়ান বেঠাই নাই তোরা এর মাথা কইতে আমার নিজস্ব লাগাম ওইলেন মাথো না এটা জায়েজ নেই बिल्कुल हराम बिल्कुल हराम ये बेटी रे फेटो तो ने ओलियो खलाइबान माथो ना এর আগে নো ইন্ডাস্ট্রি জ্বালাই লইছেন বাকিলা এর কারণে ও তো ওঠার নামও তো হইল পর্দা বেঠিন জাত গোপনীয় বস্তু এরা পর্দার ভিতরে রইতা এর কারণে মা বাবার দায়িত্ব হইল ছেলে বড় হইলে বাবায় খেয়াল করতাম মেয়ে বড় হইলে মায়ে খেয়াল করতাম এখন করে ফ্যাশন হয়ে গেছে বিয়া শাদী বনি বাড়ি বিয়া মা যাইতা না কই বাউসল মা আমার রেশমারে দিলে এমনি খুলাইব উন্দাল বাজু তাই সম দিলে রেশমা যাইবা কারণ ইনো আব্দুল কুদ্দুস আছে আব্দুল কুদ্দুসে কইব তুমি তাই ফানি বাটো আমি উন্দাল তোরে বাত আন বাতর জড়াতে হাত দেবার আগে বাত মাটি ধরি যা কারণ তার কি হাল তো রেশমা বলো না এর কারণে ইছাল নাম পড়তে না পড়তে হইল মামুর ঘর ভাই সামনে পুকুর ঘর বোন বাড়িতে পারত না শুনছো যারা যারা লাগে বিয়া করা হালাল এরা সামনে এরা বাড়িতে পারত না সাসার ঘর বোন এটা বিয়া করতে পারবো না নিমাছো না পুকুর ঘর বোন বিয়া করা যাইজ আছে মামুর ঘর বোন বিয়া করা যাইজ আছে ও যারা বিয়া করা যায় এরা মানুষ এরা সামনে বাড়িতে না নাউযুবিল্লাহ বাড়িতে না হারাম গুনাহ কবিরা
ওঠার নামও তো হইল না নি পর্দা। এর কারণে আমার বুজুর্গান কোনো কোনো সময় দেখা যায় ফুফুর গরো বই মামুর গরো ভাই, ফুফুর গরো ভাই মামুর গরো বই খারাপ পাইবা আমার বনিনতে আও না ভাই মুখ কি কুয়া দেখে এই রবীন্দ্র মেলায় চাইতে পারবা না। কোন শরীয়ত হইলা নবীজি নিষেধ দিছ। আমার বুজুর্গান একবার আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরা মুবারক আইছেন। আমার বাদে দেখেন আমার আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর হে বলে তান বাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়া গফ খতরা বাবার গুলি না বেরাসেনি বাবার মে বয়া গল্প খতরা আল্লাহর হাবিব আলাইহিস সালাম যখন হুজরা মুবারক আইছেন ওলা দর্শন দেখার পরে চেহারা পরিবর্তন হয়ে যায়। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝিলেছেন নবীজি গুসা করিলেছেন দারোগা ফরমান ইয়া রাসূলুল্লাহ আমার মা বাপ কুরবান আপনি নবীজি কোন কারণে বেজার হইলা কইলা আমার বাবা বাড়িতে আইছেন দেখিয়া বেজার হইছনি। রাসূলুল্লাহ ফরমাইলা রে আয়েশা রে তোমার বাবা বাড়িতে আইছেন আমি শুকরিয়া আদায় করিয়া আমি খুশ হইলাম, কিন্তু গুসা করছে কোন কারণে জানো না? তুমি তাই খালি দুইজন নাই, তোমার তার মাঝে আর একজন বত আছে, এর কারণে আমি তার বাসে জমিনে গুসা করলাম। বলে আর খে বলে তোমার তার দুজনের মাঝে লেংলা বত, তোমাদের দুজনের মাঝে লেংলা শয়তান বত। এর জন্য রাসূলুল্লাহ ফরমায় লা ইয়াখলুওয়ান্না রাজুলুন বিইমরাতিন ইল্লা কানা সালিসুহুমা শাইতান। রাসূলুল্লাহ ফরমাইলেন আয়েশা ইনো খালি তুমি তাই দুজন নাই, তিন নম্বর আরেকটাই গরু নাম হইল শয়তান। ওদিন তলে নবীজি নিষেধ দিছ কোন নীরব জায়গাত একজন বেটা বেটি এখানো বইতা না, কারণ শয়তানে কোন সময় জমিন ধ্বংস করে লাইব। লা ইয়াখলুওয়ান্না রাজুলুন বিইমরাতিন ইল্লা কানা সালিসুহুমা শাইতান। নবীজি ফরমায় তিন নম্বর যে তার নাম হইল শয়তান। আমি শয়তান দেখে জমিন আমার গুসা উঠিছে। বুঝা গেছে নি? এর কারণে বাইরে জোয়ান আমার মা বাবা হল আপনার কাছে আমার বিনম্র অনুরোধ, তোমার মেয়েরে যে ভাই দিবাই লোকে আপনি লইয়া যাও, এমনিতে দিও না। এর কারণে জমিন পর্দা না থাকার কারণে জমিন গুনার কাম বাড়ে বাড়ে না। কিয়ামতের আলামতের মাঝে একটা আলামত হইল জমিন জিনার কাম বাড়ি যাইব। যখন জমিন জিনা বাড়ি যাইব মনে করিও কিয়ামত আর বেশি দূরে নাই, দ্বার লইলেই সেখানে জমিন মানুষের গুনার কাম করে, আর এই গুনার কারণে এই জমিনের মধ্যে আল্লাহর গজব নাজিল হইব। এর কারণে আমার বুজুর্গণ আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ ফরমায় ও নারী সমাজ হল তুমি তার ঘরের মধ্যে অবস্থান করো, আইয়ামে জাহিলিয়াত নারী হল এখানে রাস্তাঘাটে ঘুরে ফিরা করিও না। আমার বুজুর্গণ আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার বান্দা বান্দীরে এই জমিনের মধ্যে সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করিয়া যাও, ওয়ালা তুশরিকু বিহি শাইআ আমার লগে জমিনে কোনো জিনিস শরীক করিও না, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আর দুই নম্বরে এই জমিনে তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিলাও। বাইরে জোয়ান অনেক মা জমিনে আছে না খরমা নাই, অনেক বাবা জমিনে আছে না বাবা নাই। রাসূলুল্লাহ ফরমায় আওলাদের জন্য মা বাবা ইলা দুয়ার দরজা, যার মা বাবা আছেন খেদমত করো, সেবা করো, যার মা বাবা জমিনে নাই দোয়া করো, মা বাবার জন্য সদকা খয়রাত করো। আল্লাহর হাবিব ফরমায় জোয়ান যদি জমিনও
হায়াত বাড়াইতে চাও আর রিজিকের মধ্যে বরকত বাড়াইতে চাও, তাহলে জমিন মা বাবার খেদমত, মা বাবার সেবা করিয়া যাও। আল্লাহ জমিন তোমার হায়াত এবং রিজিক বরকত বাড়াইবা, হও না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবে ফরমায়, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে জমিন আল্লাহর ঘর, মসজিদের ঘর বানায়, আল্লাহ বান্দা বান্দির লাগি জান্নাতের ঘর বানায়, সারাই হওয়া আমিন। দেখি চাই খে খে বেহেশত ঘর বানাইতে মাত্র